আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প, এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, আজকে আমাদের প্রকল্প থেকে আমরা পদ্মা নদীর কার্প জাতীয় মাছের চাপের পোনা ডেলিভারি করতেছি। আমাদের প্রকল্প থেকে আজকে ছোট এক গাড়ি পদ্মা নদীর চাপের পোনা পাঠানো হচ্ছে গাইবান্ধা জেলার সদর উপজেলায় মোহাম্মদ হিমেল ভাইয়ের মৎস্য প্রকল্পে। আমরা এই মাছগুলো পাঠাচ্ছি। হিমেল ভাই মাছগুলো নিতে আমাদের এখানে আসছেন, উনি নিজে এসে দায়িত্ব নিয়ে মাছগুলো নিয়ে যাচ্ছেন। আজকে আমরা যে সাইজের মাছগুলো ডেলিভারি করতেছি, এগুলো অ্যাভারেজে 14টাতে 1 কেজি হবে, 13টা থেকে 14টাতে হবে মোটামুটি এইরকম সাইজের মাছ। আলহামদুলিল্লাহ, এটার ভিতরে পদ্মা নদীর রুই আছে, কাতলা আছে, মিরিগেল আছে। কালীবাউস মাছটা যেই পুকুর থেকে আজকে ডেলিভারি করেছি ওই পুকুরে ছিল অনেক, তবে জালে উঠাতে পারি নাই। আপনারা জানেন যে কালীবাউস মাছটা জালে আসে না, এটাই একটা অন্যতম সমস্যা। তবে সাইজে যখন একটু বড় হয়ে যায় তখন কিন্তু জালে ওঠানো সম্ভব হয়, আর সাইজের ছোট থাকা অবস্থাতে কিছুতেই জালে আসে না। তবে যখন আমরা ধানি মাছ বিক্রি করি, 10,000 5,000 লাইনে বিক্রি করি, তখন কিন্তু অনেক ছোট অবস্থাতে উঠে আসে, তখন আমরা উঠাতে পারি। ধরুন 2,000 লাইন, 3,000 লাইন, 4,000 লাইন, 5,000 লাইন, ওই সময় খুব সুন্দরভাবে উঠে আসে। এই হিমেল ভাই বেশ কিছুদিন আগে আমাকে বুকিং করে রেখেছিলেন এবং আজকে আমরা তাকে এই মাছগুলো ডেলিভারি দিচ্ছি। এখন থেকে আমরা বড় সাইজের মাছ ডেলিভারি করব, আর 25-30 লাইনের মাছ, 50 লাইনের মাছ বা 20টা লাইনের মাছ, এরকম ছোট সাইজের মাছ আর এখন আমাদের কাছে হবে না। এখন আপাতত আমরা 4টা থেকে 5টা মাছে 1 কেজি হয় এরকম সাইজের মাছের জন্য বুকিং নিচ্ছি। আর ওই মাছগুলোর জন্য এখন বুকিং করে রাখলে হয়তো বা কিছুদিনের ভিতরেই আমরা আপনাদেরকে দিতে পারবো। কারণ আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ আমাদের মাছগুলোর চাহিদা খুব ভালো থাকে। আপনারা জানেন যে আমাদেরকে মোটামুটি 1 মাস আগে বুকিং করে রাখতে হয়, কারণ মোটামুটি 1 মাস, 1.5 মাস, 2 মাসের বুকিং সব সময়ই আমাদের হাতে থাকে। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আগামী সিজনে যে নতুন পোনা আসবে, ধরুন 5,000, 10,000, 2,000, 3,000 লাইনের পোনা, সেই পোনাগুলোর বুকিং অলরেডি আমরা নেওয়া শুরু করেছি এবং 50টা প্লাস বুকিং অলরেডি আমাদের হয়ে গিয়েছে। আমার যেটা ধারণা, ইনশাআল্লাহ সিজন আসতে আসতে হয়তো বা 100 প্লাস বা 200 প্লাস বুকিং ইনশাআল্লাহ হয়ে যাবে। দর্শক, মাছগুলো সুন্দরভাবে ধরে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ মাছগুলো রাতে লোড করা হলো, এই জন্য ভিডিও ওইভাবে করতে পারি নাই। আর আপনারা জানেন যে 5টা বা 10টা মাছ ডেলিভারি করলে হয়তো বা একটা ভিডিও আমরা করি, কখনো কখনো একটাও করা হয় না, কারণ ডেলিভারি যখন থাকে তখন অনেক ঝামেলা থাকে, এই জন্য মূলত ভিডিও করা হয় না। আর পোনার ভিডিও খুব বেশি আসলে আমার চ্যানেলে পেজে দিতেও আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না, এই জন্যই মূলত ভিডিও কম করা হয়। তো রাত হয়ে যাওয়ার কারণে মাছ ধরে দেখাতে পারতেছি না, গাইবান্ধা অনেক দূরে, এই জন্যই মূলত রাতের বেলাতে গাড়ি লোড করতেছি। ধরুন এখন সন্ধ্যার পরে এখান থেকে গাড়ি ছেড়ে দেব, অর্থাৎ ফরিদপুর থেকে আমরা গাড়ি ছাড়তেছি এবং ভোর রাতের দিকে হয়তো গাইবান্ধাতে গিয়ে পৌঁছবে ইনশাআল্লাহ, এবং ভোর রাতে মাছগুলোকে আনলোড করা হবে। তারপরেও আমি খুব সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে ধরে দেখাচ্ছি। হাসান, একটু মাছ ধরে দেখাতো, ধরতো। হ্যাঁ হ্যাঁ, দেখুন দর্শক, এটা আমাদের পদ্মা নদীর কাতলা মাছ, কত সুন্দর। এটা একটু সাইজে বড়। চালু হয়ে গেছে, আর ধরতে পারবি না, দাঁড়া, যখন একটু উপরে চলে আসবে একবারে হাত দিয়ে এবার খপ করে ধরে ফেলবে। হ্যাঁ ধর, কাতলা মাছ ছাড়া আর কিছু ধরতে পারতেছিস না। আচ্ছা থাকুক, ধর, ওইটাই ধর। দেখুন দর্শক, এটা আমাদের পদ্মা নদীর কাতলা মাছ। রুই মাছগুলো নিচে চলে গিয়েছে, এই জন্য ধরতে পারতেছি না দর্শক, তাহলে ধরতে পারলে হয়তো আপনাদেরকে দেখাতে পারতাম। তো যাই হোক দর্শক, আপনারা এখন আর আমাদের কাছে ওই রকম ছোট সাইজের পোনা পাবেন না। এখন 4টা থেকে 5টা লাইনের মাছের জন্য আমরা বুকিং নিচ্ছি, এবং যারা আগামী সিজনে নতুন পোনা নিতে চান, অর্থাৎ 1 কেজিতে 5,000 পিস বা 10,000 পিস এরকম সাইজের মাছ নিতে চান, বা 2,000, 3,000 পিস এরকম সাইজের মাছ নিতে চান, আপনারা আমাদের ভিডিওর স্ক্রিনে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে ফোন কল করে এখন আমাদেরকে বুকিং করে রাখলে ওই সময় হয়তোবা পোনাগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ।
আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এইখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।